গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের ২৩টি মূল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেসব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে একাধিক উপকেন্দ্রে আসন বিন্যাস সাজানো হয়। এর মধ্যে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৬টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৭টি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৯টি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৪,৩০০, ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬,৪৪২ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ৮,৮৮৬ জন, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯,১৯৭ জন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০,১৩৪ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩১,৯৪৬ জন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫৩,৮১৫ জন শিক্ষার্থী আসন বিন্যাস সাজানো হয়। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী ৩ মে মানবিক এবং ১০ মে বাণিজ্য ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের তীব্র গরমে এক প্রকার নাভিশ্বাস অবস্থা সৃষ্টি হয়। এ থেকে বাঁচতে অভিভাবকরা হাত পাখা দিয়ে সন্তানদের বাতাস করেন। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোয় আইন শৃঙ্খলা ও নিরাপত্তায় জোরদার করা হয়। কেন্দ্রের আশেপাশে গাড়ি চলাচল নিয়ন্ত্রণে আনা হয়। তবে পরীক্ষা শুরুর আগে থেকেই গুলিস্তান ও সদরঘাট সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে পরীক্ষার্থীরা পায়ে হেঁটে ও রিকশায় চড়ে কেন্দ্রে পৌঁছায়। পরীক্ষার্থীদের সঙ্গে থাকা অভিভাবকদের প্রচণ্ড তাপদাহে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নানা ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের সামনে বাহাদুর শাহ পার্কে অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়। ক্যাম্পাস ও বাইরের অস্থায়ীভাবে সুপেয় পানির ব্যবস্থা এবং ভ্রাম্যমাণ মেডিকেল সেবা চালু করা হয়। জগন্নাথ ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে খোলা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকেও শিক্ষার্থীদের সঙ্গে আনা ব্যাগ, মুঠোফোন, খাতা, নোট জমা রাখার ব্যবস্থা করা হয়।